মাটির নিচ থেকে বের হয়ে আসে কিছু অদ্ভুত পোকা, যাদেরকে দেখতে খুবই উইয়ার্ড। সেগুলা না গুলিতে মরে না বমে মরে। আর কোথা থেকে আসলো এই পোকা এবং কিভাবেই বা তাদেরকে ধ্বংস করা যাবে? ওয়েল, আমি এসে অ্যান্ড ওয়েলকাম টু মাই সাইফাই সিরিজ, যেখানে আমি এক্সপ্লেইন করতে চলেছি 25 বেস্ট সায়েন্স ফিকশন মুভিজ শুধুমাত্র আপনাদের জন্য, এবং আশা করি সাথেই থাকবেন। ওয়েল, তো মুভির শুরুতে বলা হয় পৃথিবীর নিচ থেকে বের হয়ে এসেছে কিছু অজানা পোকা, আর তারা আসার সাথে সাথে 1 মাসের মধ্যে পৃথিবীর 95% মানুষই তারা মেরে ফেলেছে। এই অদ্ভুত পোকাগুলোকে পৃথিবীবাসী নাম দিয়েছে রিপার্স। শুধুমাত্র একটাই জিনিস ছিল যেটা মানুষদেরকে বাঁচাতে পারতো, সেটা হলো উচ্চতা। আর এখন 3 বছর হয়ে গিয়েছে পোকাগুলোকে পৃথিবীতে আসার। এরপর আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই যার নাম ছিল হান্টার। সে পাহাড়ের উপরে বসে তার ফ্রেন্ডদেরকে দেখছিল। যেহেতু সে অনেকদিন একা ছিল, সে তার বন্ধুদের সাথে খেলার জন্য সে 8000 ফিটের উচ্চতা ক্রস করে ফেলে। আর তখনই সে সেন্স করে যে তার পিছনে কেউ আছে। সে পিছনে তাকিয়ে দেখে যে সেই নোংরা অদ্ভুত পোকাটি, যার নাম রিপার্স, তাকে মেরে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসছে। তখন হান্টার যেভাবে সেভাবে দৌড়ে খুব কষ্টে সেফ লাইন পার করে চলে আসে, ফলে সে বেঁচে যায়। এরপর তার গ্রামকে দেখানো হয় যার উচ্চতা ছিল 8469 ফিট। এখানে হান্টারের বাবা উইলকে দেখানো হয়, যে কিনা এখন এই বিষয়ে জেনে গিয়েছে। আর এই জন্য সে হান্টারকে নিয়ে অনেক চিন্তিত। সে হান্টারকে অনেক বোঝায় যাতে সে নিচে না যায়। এখানে আমরা জানতে পারি হান্টারের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এখানে হান্টার তার বাবাকে বলে যে সে তার বন্ধুদেরকে দেখেছিল, আর তাই সে তাদের সাথে খেলতে যেতে যাচ্ছিল। তার বাবা তাকে বলে, দেখো, আমি তোমার মাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে পারবো না। এটা বলে সে শিকার করতে চলে যায়। শিকার করার সময়ও উইলের মন অনেক খারাপ ছিল। তার ছেলের জন্য সে অনেক চিন্তিত। তখন কেটি তাকে বলে যে দেখো, হান্টার তো অনেক ছোট, তুমি তাকে জাস্ট বোঝাতেই পারো, আর তুমি তার দিকে একটু খেয়াল রাখো। তারা শিকার করে যখন ফিরে আসছিল, তখন তাদের সাথে দেখা হয় প্রফেসর নিনা, যে কিনা একজন সায়েন্টিস্ট। সে লাস্ট 3 বছর ধরে রিপার্সদেরকে মারার জন্য নতুন নতুন বুলেট বানিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সে এক্সপেরিমেন্ট করে যাচ্ছিল যে কিভাবে রিপার্সদেরকে মারা যায়, কিন্তু কোনো বুলেট ইভেন কোনো বমও তাদের উপরে কাজ করে না। কিন্তু সে কোনো মতে হার মানবে না। এরপর রাতে হান্টারকে দেখানো হয় যার শরীর অনেক খারাপ ছিল। ওয়েল তাড়াতাড়ি হান্টারের ফিল্টার চেঞ্জ করে দেয়। খানিকক্ষণ পর হান্টারের শরীর কিছুটা ভালো হয়। ওয়েল দেখে এটাই তার কাছে থাকা লাস্ট ফিল্টার ছিল। তার মানে এখন তাকে তার ছেলেকে বাঁচাতে হলে পাহাড় থেকে নিচে নামতে হবে এবং হসপিটালে গিয়ে নতুন ফিল্টার আনতে হবে। আর নিচে যাওয়া মানে তো নির্ঘাত মৃত্যু। কিন্তু তার কাছে আর কোনো অপশনও নাই। তাকে তার ছেলেকে বাঁচাতে হলে এটা করতেই হবে। এজন্য সে প্রফেসর নিনার কাছে যায় এবং তার সাথে কথা বলে। সে বলে যে সে নিচে যাওয়ার জন্য একটা সেফ রোড খুঁজে পেয়েছে এবং এটাতে তার সাহায্যের প্রয়োজন। কিন্তু প্রফেসর নিনার মনে হয় যে নিচে যাওয়ার কোনো সেফ জোনই নাই, তাই সে তার সাহায্য করতে অস্বীকার করে দেয়। এজন্য উইল সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে তার ফ্রেন্ড কেটি তার সাথে যেতে চায়। উইল প্রথমে তাকে নিয়ে যেতে চায়নি, কিন্তু কেটি তাকে বলে যে এমনিতেও এই দুনিয়াতে আমার কেউ নাই, তার থেকে আমি হান্টারের জন্য একটা চেষ্টা করে দেখতেই পারি। এতে করে উইল রাজি হয়ে যায়। তারা যখন যাচ্ছিল তখন প্রফেসর নিনাও তাদের সাথে যোগ দেয়, কেননা তার মনে হয় উপরে থেকে সে কোনো ওয়েই বের করতে পারবে না। তার থেকে নিচে গিয়ে রিপারদের মারার জন্য কোনো ওয়ে খোঁজাই ভালো। ওরা নিচে যাওয়ার জন্য একটা স্পেশাল রাস্তা বের করে, যেখানে রিপারদের থাকার সম্ভাবনা অনেকটাই কম, যেটার মাধ্যমে তারা দূরে থাকা রিপারদেরকে ডিটেক্ট করতে পারবে। কেননা রিপারগুলোর ভেতর থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের হচ্ছিল। অনেক হাঁটার পর ওরা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে রিপারদের থাকার আশঙ্কাও অনেক বেশি। আর প্রফেসর নিনা এর কম্পাস বলছে যে এখানে আশেপাশে কোনো রিপার নাই। আর এখানে ছিল অনেকগুলো মিলিটারি ট্যাঙ্ক। অবভিয়াসলি তারা আসছিল পোকাগুলোকে মারতে, বাট এখন তারা নিজেরাই তার শিকার হয়ে গিয়েছে। এখানে ট্রাঙ্কগুলো থেকে উইল আর কেটি কিছু বন্দুক আর গুলি নিয়ে নেয়, যেগুলো তাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে প্রফেসর নিনা রিপারের গায়ে একটি খোলস পায়। সে তার সাথে সেটা নিয়ে নেয়, কেননা এটা দিয়ে সে পরে এক্সপেরিমেন্ট করবে। সে আরো অনেকগুলো স্যাম্পল কালেক্ট করতে থাকে, যাতে সে তাদের মারার জন্য কোনো ওয়ে বের করতে পারে। এখানে কেটির সাথে প্রফেসর নিনা এর অনেক ঝগড়া লাগে, কেননা কেটির মনে হয় যে প্রফেসর নিনা এর কারণেই তার বন্ধু এবং উইলের ওয়াইফ মারা গিয়েছিল। তারা মারামারি করছিল, আর ঠিক সেই মুহূর্তে সেখানে দূর থেকে একটা রিপারের শব্দ শুনতে পায়। তারা দেখে যে আসলে দূরে কোনো রিপার ছিল না, বরং অনেকগুলা ঘোড়া ছিল। তো তারা বুঝতে পারে যে আসলে রিপারগুলো শুধুমাত্র মানুষদেরকেই মারছে, অন্য পশুদের কিছুই করছে না। ওয়েল, এরপর তারা আরেকটা নতুন জায়গায় পৌঁছায় যেখানে প্রফেসর নিনা এর কম্পাস দেখাচ্ছিল আশেপাশে একটা রিপার রয়েছে। আর এরপর এরা খেয়াল করে দেখে যে দূরে আসলেই জঙ্গলে একটা রিপার দেখা যাচ্ছে। আসলে রিপার নামে এই অদ্ভুত
পোকাগুলোর ব্লেজে এক ধরনের লাল আলো দেখা যায়। এরপর আর কি, চাচা আপন প্রাণ বাঁচা। এখান থেকে বাঁচতে হলে তাদেরকে অবশ্যই প্রাণপণে পালাতে হবে। এরপর উইল আর প্রফেসর নিনা চলে যায় চেয়ার লিফটে, আর কেটি ততক্ষণে এর পাওয়ার সাপ্লাইটা চালানোর চেষ্টা করছিল। এরপর সেই রিপারটি ধীরে ধীরে কেটির সামনে চলে আসে। কেটি অনেক ভয় পেয়ে যায় এবং সে তার হাতে থাকা গ্রেনেডটি চালিয়ে দেয়। এর ফলে সেখানে অনেক বড় বিস্ফোরণ তো হয়, কিন্তু রিপারের কিছু হয় না। এরপর কেটি সিঁড়ি বেয়ে চেয়ার লিফট পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে। সে লাফ দেয় চেয়ার লিফটটা ধরার জন্য, কিন্তু সে ব্যর্থ হয় আর নিচে পড়ে যেতেই থাকে। তখন উইল তাকে ধরে ফেলে এবং ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে লাভ হয় না, বরং রিপারটি এখন তাদের পিছে লেগে যায় এবং রিপারটি তাদের চেয়ার লিফটটা এত বাজেভাবে নাড়াচ্ছিল যে তারা নিচে পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তারা পালাতে থাকে, কেননা উঁচুতে গেলেই তারা বাঁচতে পারবে। আর তারা অনেক জোরে দৌড়ায় এবং অনেক কষ্টে সেফ জোনে এসে পৌঁছায় এবং তারা বেঁচে যায়। এখন তারা তাদের বাড়ির দিকে তো যেতে পারবে না, কেননা সেটা তো অনেক দূরে। এজন্য তারা একটা রেস্টুরেন্টে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে তারা একে অপরের সাথে কথা বলছিল, তখন প্রফেসর নিনা ওদেরকে বলে যে যখন থেকে রিপাররা পৃথিবীতে এসেছে শুধু মানুষই মেরে যাচ্ছে, আর অন্য কোনো প্রাণী তো মারেই না, ইভেন মানুষদেরকে মেরে খায়ও না। এজন্য তার সন্দেহ হচ্ছে যে এগুলো কেউ ডিজাইন তো করে নেই শুধুমাত্র মানুষদের মারার জন্য। এই সকল কথা বলতে বলতে কেটি আর প্রফেসর নিনা ঘুমিয়ে যায়। অন্যদিকে উইল তার মরে যাওয়া বইয়ের কথা ভাবতে থাকে, যেখানে তার বইয়ের বলা কিছু কথা তার মনে পড়ে। তার ওয়াইফ তাকে বলেছিল কেউ যদি এই সমস্যার সলিউশন বের করতে পারে তাহলে সে প্রফেসর নিনাই পারবে। পরের দিন সকালে তারা আবারও তাদের মিশনে বের হয়ে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা টানেলের মধ্য দিয়ে যাবে। বাই দ্য ওয়ে, টানেলের কিছু অংশ উপরে, অর্থাৎ 8000 ফিটের উপরে, আর কিছু অংশ নিচে। তো নিচের অংশ তো রিপার থাকবেই, তো রিপার তো ইজিলি তাদেরকে আক্রমণ করে দিবে। তবুও তারা তাদের বুকে সাহস নেয় এবং এগিয়ে চলতে থাকে। আন্ডারগ্রাউন্ড অর্থাৎ টানেলের ভিতরে প্রফেসর নিনার ক্যাম্পাস তো কাজই করে না। এখন এত কষ্ট করেও লাভ হয় না। তারা টানেলের ভেতরে গিয়ে দেখে যে টানেলের মুখ তো বন্ধ। এখন তারা যদি উল্টো যায় তাহলে তাদের যেতে ঘন্টার পর ঘন্টা লাগবে, বরং তারা টায়ার্ড হয়ে যাবে অনেক। এখানে একটা শর্টকাটও ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা শর্টকাট নিবে। যে কথা সেই কাজ, তো শর্টকাট নিয়ে তারা এগিয়ে যেতে থাকে। যেহেতু টানেলটি অনেকদিন ধরে বন্ধ ছিল, সুতরাং এর ভেতরে বাদুড় মাকড়সা ভর্তি ছিল। তবুও তারা হার না মেনে এগিয়ে যেতে থাকে। বাট এই পথে আসাটা তাদের জন্য মোটেও ভালো হয় নাই। তারা আরেকটু এগিয়ে যেতেই দেখে লাল লাইট, অর্থাৎ রিপার। মনে হচ্ছে যেন রিপারটি তাদের জন্যই অপেক্ষা করছে। তো বিচ্ছিরি পোকাটা তাদেরকে আক্রমণ করে দেয়, আর তারা সেখান থেকে পালিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কেটে একটা গ্রেনেডও ব্লাস্ট করে দেয়। যদিও সে জানে এতে রিপার্স মরবে না, কিন্তু তাও তার গতি একটু হলেও তো কমবে। রিপার আবারও তাদের পিছে চলে আসে। উইল একের পর এক গুলি চালাতেই থাকে, কিন্তু রিপারটার গায়ে লাগে না। তারা প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে, আর লাকিলি টানেলের ভেতরে একটা গর্ত পেয়ে যায় এবং সেখানে তারা লুকিয়ে পড়ে। কিন্তু শান্তি কোথায়? রিপারটা সেখানেও চলে আসে, আর তার লেজে থাকা লাল আলোটি তাদের নাক মুখের পাশ দিয়ে ঘোরাতে থাকে। এখানে সকলে তাদের নিঃশ্বাস বন্ধ করে রাখে যাতে রিপারটি তাদেরকে ধরতে না পারে। এখন উইল লাইটার ধরিয়ে অন্যদিকে সেটা ছুঁড়ে ফেলে, ফলে রিপারটি সেই দিকে চলে যায়। তখন উইল এবং বাকি দুজন টানেলের অন্য দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করে। উইল সবার লাস্টে ছিল। রিপার আবারও তার লেজটি গর্তের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু উইল যেভাবে সেভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। কেটি ছিল সবার উপরে এবং সে অনেক ভয় পেয়ে যাওয়ায় সে অন্য আরেকটা টানেলের ভিতরে ঢুকে যায়। এখানে ছিল আরেকটা রিপার এবং এখানে রিপারটি কেটিকে খুব বাজেভাবে মেরে ফেলে। পিছনে থাকা উইল এবং প্রফেসর নিনা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে যায়, কিন্তু তারা ব্যর্থ হয়। অবশেষে প্রফেসর নিনা একটা সিঁড়ি দেখতে পায় এবং সিঁড়িটির সাহায্যে উইল এবং প্রফেসর নিনা কেটিকে সেখানে রেখেই টানেলের ভেতর থেকে বের হয়ে যায়। বিষয়টা খুবই দুঃখজনক। কেটি এর এই মৃত্যুতে প্রফেসর নিনা খুবই কষ্ট পায়। এরপর তারা টানেল থেকে বের হয়ে 8000 ফিট উপরে অর্থাৎ সেফ জোনে পৌঁছে যায়, যেখানে কোনো রিপার আসতে পারবে না। এখানে তারা সেফ ছিল, কিন্তু প্রফেসর নিনা এখন সেফটিকে প্রায়োরিটি দেয় না। সে এখন এই সমস্যার সলিউশন বের করতে চায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার ল্যাবে ফিরে যাবে। তাই তারা ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে অনেকগুলো ঘর বাড়ি ছিল যেখানে কেউ থাকতো না। তো তার মধ্যে একটা বাড়িতে তার অবস্থান নেই। সেখানে তাদের খাওয়ার জন্য অনেক কিছু ছিল। নিনা তাদের দুইজনের জন্য খাবার বানায়। এখানে উইল আর তার ছেলে হান্টারের কথা অনেক মনে পড়ে, কেননা যে খাবারটি তারা খাচ্ছিল সেটা তার ছেলের পছন্দের একটা খাবার। প্রফেসর নিনা উইলকে বলে যে সে অনেকগুলো কেমিক্যাল মিক্স করার মাধ্যমে একটি বুলেট বানাতে যাচ্ছে। নিনা আরো বলে যে রিপার্সের মধ্যে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে এবং সে তার কেমিক্যাল গুলো এরই বিপক্ষে ইউজ করে একটি বুলেট বানাতে পারে এবং এটির মাধ্যমে রিপার্সদের মরার চান্স রয়েছে 90%-এরও বেশি।
কিন্তু উইলের এসব কথা বিশ্বাস হয় না। পরদিন সকালে তারা আবারও ল্যাবের জন্য বের হয়, কিন্তু উইল প্রথমে একটা হসপিটালে যায়। সেখান থেকে সে হান্টারের জন্য মেডিসিন আর ফিল্টার নিতে পারবে। তারা খুবই সতর্কতার সাথে সামনের দিকে এগোতে থাকে, কেননা যেখানে সেখানে রিপার থাকতে পারে। এখানে প্রফেসর নিনার কম্পাস দেখাচ্ছিল যে আশেপাশে কোনো রিপার্স নাই। এরপর উইল সেখান থেকে হান্টারের জন্য মেডিসিন নিয়ে নেয়। এখন উইল ফিল করে যে সেখানে আশেপাশে একটা রিপার রয়েছে, কিন্তু নিনার কম্পাস তো এটা ডিটেক্টই করতে পারে নাই। আসলে নিনার কম্পাসটি খারাপ হয়ে গিয়েছে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রিপার তাদের দিকে এগিয়ে চলে আসে। ওয়াল, কাঁচ সবকিছু ভেঙে ফেলে। রিপার তো উইলকে ধরেই ফেলেছিল। ঠিক তখনই নিনা তার পাশে থাকা একটা কুড়াল নিয়ে রিপারকে আঘাত করে, ফলে উইল এবারের মতো বেঁচে যায়। এরপর তারা সেখান থেকে প্রাণপণে দৌড় দেয়। নিনা একটা চালাকি করে, সে সেখানে থাকা সমস্ত অক্সিজেনের সিলিন্ডার গুলো খুলে ফেলে, ফলে সব জায়গায় ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। নিনার থেকে উইল বেশি বুদ্ধিমত্তার কাজ করে। সে একটা অক্সিজেনের সিলিন্ডারে গুলি করে, ফলে সেখানে একটা বড় বিস্ফোরণ হয় আর রিপারটি বিল্ডিং থেকে ছিটকে পড়ে যায়। তারা নিচে তাকিয়ে পড়ে থাকা রিপারকে দেখতে থাকে, কিন্তু তারা তো জানে না যে সেটা মরছে কিনা। উইল নিনাকে বলে যে চলো ফেরত যায়, কিন্তু নিনা রাজি হয় না। সে বলে তাকে ল্যাবে যেতে হবে, কেননা সে বুলেট বানাবে এবং রিপারকে ধ্বংস করে ছাড়বে। উইল নিনার কথা শোনে এবং সে ল্যাবের জন্য রওনা দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে সেই রিপারটি আসলেই মরেনি। কি শক্ত জান রে বাবা। অন্যদিকে নিনা এবং উইল ল্যাবে পৌঁছে যায়। নিনা আবারও বুলেট বানানোর এক্সপেরিমেন্ট শুরু করে দেয়, আর সেটার জন্য সে নতুন নতুন কেমিক্যাল ইউজ করছিল। আর অন্যদিকে উইল তার ল্যাবটা ঘুরে ঘুরে দেখছিল। সেখানে থাকা নিনার একটা ফ্যামিলি ফটো সে দেখতে পায়। উইল এটা দেখে অনেক অবাক হয়, কেননা নিনার ফ্যামিলি সম্পর্কে সে আজ পর্যন্ত কিছুই শুনেনি। তখন নিনা কাঁদতে থাকে এবং সে তাকে বলে যেদিন রিপাররা পৃথিবীতে প্রথম আক্রমণ করে সেদিন সে ল্যাবে ছিল। তার ফ্যামিলি তাকে ডাকছিল, কিন্তু সে যায়নি। আর এখন সে একাই বেঁচে আছে। সেখান থেকে আমি ভেবেই নিয়েছি যে রিপারদের আমি ধ্বংস করে ছাড়বো। এরপর নিনা আবারও এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। সে নতুন নতুন বুলেট বানায় এবং রিপারের খোলসের উপর গুলি চালায়, কিন্তু এতে কোনো কাজই হয় না। কিন্তু সে হাল ছাড়ে না, সে আবারও চেষ্টা করতে থাকে। নিনা উইলকে বলে তুমি তোমার ছেলের কাছে চলে যাও, আমি ততক্ষণ যাব না যতক্ষণ না আমি এর কোনো সলিউশন বের করতে পারছি। উইল নিনার কথা শুনে, কেননা হান্টারের এই মেডিসিন গুলোর দরকার রয়েছে। সে গাড়িতে করে তার ছেলের উদ্দেশ্যে রওনা দেয়। নিনা বুলেট বানাতে বানাতে এতই বিজি হয়ে যায় যে সে টেরই পায়নি যে কখন তার ল্যাবে একটা রিপার চলে এসেছে। সে রিপারের শব্দ শুনতে পায় এবং সে তার নিজের চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে সে ভাবতে থাকে যে কি করা যায়। তখন তার মনে পড়ে যে সে কিছু কেমিক্যাল তো এখনো ইউজই করেনি, যেগুলো আদৌ কাজে লাগতো। নিনা তাড়াতাড়ি কেমিক্যাল গুলো মিক্স করতে থাকে এবং নতুন বুলেট বানিয়ে ফেলে। অন্যদিকে উইলকে দেখানো হয় যে কিনা অনেক তাড়াহুড়ো করে যাচ্ছিল, কিন্তু তখনই তার গাড়িটি বড় একটা পাথরের গায়ে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর উইলের যখন জ্ঞান ফিরে, সে তার পাশে রিপারের শব্দ শুনতে পায়। সে তো গাড়ির ভেতরে আটকে ছিল, তাও যেভাবে সেভাবে সে সেখান থেকে বের হয় এবং প্রাণপণে দৌড়াতে থাকে। কিন্তু রিপার ওর পিছনেই ছিল। রিপার উইলকে প্রায় ধরে ফেলেছিল, তখনই উইল একটা গুলির শব্দ পায়। আসলে নিনা রিপারকে তার বানানো নতুন বুলেট দিয়ে শুট করেছিল, আর এবার রিপার সত্যিকারের মরেও যায়। আর রিপারের মরার সাথে সাথে সেখানে বড় একটা বিস্ফোরণ হয় আর রিপারটি ফেটে যায়। এরপর নিনা আর উইল বিস্ফোরণের জায়গায় যায় রিপারটিকে দেখতে। তারা সেখানে গিয়ে অনেক অবাক হয়, কেননা ওই রিপার কোনো জীবিত প্রাণী ছিল না, সে তো একটা রোবট মনস্টার ছিল। আসলে কেউ এই রোবট মনস্টার গুলোকে বানিয়েছিল শুধুমাত্র মানুষদেরকে মেরে ফেলার জন্য। উইল তো অনেক চিন্তিত ছিল যে কে এমন ধরনের নীচ কাজ করতে পারে। নিনা বলে এটা হয়তো এলিয়েনরা পাঠিয়েছে, আর এটি 8000 ফিটের উপরে যেতে পারতো না, হয়তো এর প্রোগ্রামিং এ কোনো প্রবলেম হয়েছিল। এরপর তারা তাদের শহরের দিকে এগোতে থাকে এবং তাদের সামনে পড়া সকল রিপারদেরকে তারা মারতে থাকে। এক পর্যায়ে তারা তাদের বাসায় পৌঁছে যায়। আজ নিনা অনেক খুশি ছিল, কেননা সে আজ রিপারদেরকে ধ্বংস করার সলিউশন বের করে ফেলেছে। এরপর নিনা একটা কালো পতাকা উড়িয়ে দেয়, যাতে সব মানুষেরা বুঝতে পারে যে তারা কোনো সলিউশন বের করেছে। এরপর সকলে নিনার তৈরি ফর্মুলা দিয়ে অনেকগুলো বুলেট বানায় এবং এর মধ্যে একটা বুলেটের গায়ে নিনা কেটির নাম লিখেছিল, কেননা নিনার ল্যাব পর্যন্ত পৌঁছাতে কেটির একটু হলেও অবদান ছিল। এরপর শুরু হয় মানুষ এবং রিপারদের মধ্যে যুদ্ধ। এরপর মানুষেরা একে একে রিপারদেরকে মারতে শুরু করে এবং তাদের জায়গা দখল করতে শুরু করে। এরপর অনেকদিন কেটে যায় এবং দেখানো হয় নিনা রিপারদেরকে নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে, কেননা তার মনে হয় এই যুদ্ধ এখনো থামেনি এবং নতুন করে আবারও শুরু হতে পারে। লাস্ট সিনে আমরা দেখতে পাই উইল আর নিনা দাঁড়িয়ে ছিল টেলিস্কোপের সামনে এবং টেলিস্কোপের সাহায্যে তারা আকাশে দেখছিল। সেখানে নিনা 3টি এলিয়েনের স্পেসশিপ দেখতে পায়, যেগুলা কিনা মাটির দিকেই আসতেছিল এবং মুভিটি এখানে কমপ্লিট হয়ে যায়। ওয়েল এভরিওয়ান, আশা করি আপনাদের মুভি এক্সপ্লেইনটি ভালো লেগেছে। পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমি সামনে এক্সপ্লেইন করতে চলেছি ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্স ফিকশন মুভি, তো সেগুলো অবশ্যই দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।